যদি কারোর দোকান থেকে কোনো কিছু খেয়ে টাকা না দিয়েছেন, ছোটবেলায়, ছেলেবেলায়, যৌবনকালে, পাগলামির বয়সে করে ফেলেছেন, অভাবের দায়ে হোক, স্বভাবের কারণে হোক, আল্লাহ যখনই আপনাকে সম্বিত ফিরিয়ে দিবেন, সেন্স যখন আসবে, চেতনা যখন জাগ্রত হবে, সাথে সাথে যত টাকা মেরেছেন ওই টাকাটা দোকানদারকে ফেরত দিয়ে আসবেন। যদি স্বীকার করতে লজ্জা লাগে, স্বীকার করার দরকার নেই, দোকানদারকে বলেন যে টাকাটা আপনি পাবেন, যেভাবে হোক রেখে দেন, অথবা যে কোনো ভাবে দোকানদারের ক্যাশে টাকা আপনি দিয়ে দেন, বাস দায়মুক্ত হয়ে যাবেন। আর যদি না দেন তাহলে কিয়ামতের ময়দানে এই দোকানদার আপনার সামনে দাঁড়ায় যাবে। বহুত হজ করছেন, উমরা করছেন, ওয়াজ শুনছেন, তাসবিহ তেলাওয়াত করছেন, মোছে তাও দিয়া যখন জান্নাতে যাওয়ার জন্য রেডি হবেন, সামনে এসে দাঁড়াবে এই দোকানদার। ও যে চা বিস্কুট খেয়ে চলে গেছে, দাও নাই। এলাকার রাজনৈতিক নেতা ছিলা, খাইতে খাইতে সব বাকিতে লিখে রাখো, লিখে রাখো, লিখে রাখো বলতে বলতে খাতার পরে খাতা ভরাইছ, দেওয়ার নামগন্ধ ছিল না। নেতাকে তখন কিয়ামতের ময়দানে ঠিকই দাঁড় করানো হবে। এই নেতা বুড়ো বয়সে হাজী সাহেব হয়ে গেছে, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে গেছে, অনেক বেশি আমলদার হুজুর হয়ে গেছে, হজ উমরা ইতিকাফ বাইতুল্লাহ গিয়া নিয়মিত করে, দাড়ি শুভ্র সাদা হয়ে গেছে, কানতে কানতে দোয়া চোখের পানি ফেলে ভাষায় ভরা ফেলে, 2 পয়সার কোনো লাভ নাই। সমস্ত উলামা ইকরাম একমত, বান্দার হক যদি সে নষ্ট করে থাকে কিয়ামতের ময়দানে তাকে জবাবদিহি করতে হবে। যদি আল্লাহ তাআলা কারোর প্রতি রহম করেন এবং তাকে জান্নাত দিবেন আল্লাহ সিদ্ধান্ত দেন, তখন আল্লাহ তাআলা পাওনাদারকে কোনোভাবে খুশি করবেন, এক্সেপশনাল কেস, কিন্তু আল্লাহর কাছে পাওনার হিসাব দিতে হবে। এই জন্য ভাইরা, কোনোদিন কারোর দোকান থেকে মেরে খেয়ে চলে আসবেন, বাকি খেয়ে আর যাবেন না। মনে রাখবেন, দুনিয়াতে সে হয়তো আপনাকে ধরতে পারবেন, আল্লাহ তাআলার পাকড়াও, আল্লাহর ধরা থেকে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য ভাইরা, মানুষের অধিকার ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি শুনেছি কিয়ামতের আগে সকল মানুষ, জিন ও ফেরেশতা সকলে মারা যাবে। প্রশ্ন হলো, তাহলে কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতা মালিক সহ অন্যান্য ফেরেশতারা কোথা থেকে আসবে? বা 70,000 ফেরেশতা যে জাহান্নামের নাকে শিকল দিয়ে টানবে, এনারাই বা কোত্থেকে আসবেন, একটু জানাবেন। ভাই, কিয়ামতের আগে আপনারা জানেন, ইসরাফিল যখন সিংহে ফুৎকার দিবেন, সবাই শেষ হয়ে যাবে। মানুষ তো মানুষ, ফেরেশতারাও শেষ হয়ে যাবে, মালাকুল মউতও শেষ হয়ে যাবে। আপনারা এই হাদিস শুনেছেন। এখন প্রশ্নকর্তার প্রশ্ন হলো, সবাই যখন মারাই গেছে, তাহলে কিয়ামতের ময়দানে যে বিভিন্ন ফেরেশতাদের দায়িত্ব বন্টন হবে, দায়িত্ব পালনের কথা হাদিসে বলা হয়েছে, তারা তো মারাই গেছে, আবার তারা কোত্থেকে আসবে? এর উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন আবার সবাইকে জীবিত করবেন, মানুষ সহ সকল ফেরেশতা, সকল মানুষ। সেই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতজন মারা গেছে, আল্লাহর এক আদেশে আবার সবাই জীবিত হয়ে উঠবে। এর নামই তো হাসর। অতএব ফেরেশতারা কোত্থেকে আসবে, আশা করি এখান থেকে আপনি বুঝতে পারছেন।